মহাযুদ্ধ 2026-এ আমি রয়েছে আপনাদের সঙ্গে রূপালী রয়েছে আমার সঙ্গে। আমরা আলোচনা করছি, পাশাপাশি প্রত্যেকটি জায়গার আপডেট আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে বাংলায় আজকে দ্বিতীয় দফা নির্বাচন এবং সে জায়গায় দাঁড়িয়ে 7টি জেলায় নির্বাচন হচ্ছে 142টি আসনের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে আবারও আপডেট আপনাদের দেখাচ্ছি। সরাসরি ছবি আসছে ফিরাদ, উনি দিয়েছেন তৃণমূল নেতা এবং একেবারে দক্ষিণ কলকাতায় বলা যায় যে কলকাতা পোর্ট থেকে তিনি রয়েছেন এবং তিনি প্রার্থী, সেখানেই কিন্তু তিনি ভোট দিলেন। এইমাত্র আমরা সেই ছবি দেখালাম। এবং রূপা, আমরা যে দক্ষিণ কলকাতা বা গোটা কলকাতা উত্তর এবং দক্ষিণ বিভাগে যে বিভক্ত, সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু এসআইআর এই অঞ্চল থেকে কিন্তু বহু নাম বাদ গিয়েছে। এবং সেক্ষেত্রে বলা যায় যে উত্তর এবং দক্ষিণ কলকাতা থেকে প্রায় 7 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। এবং অন্যদিকে এই যে চৌরঙ্গি যদি বলি, দক্ষিণ কলকাতা উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে, এবং চৌরঙ্গির 87,000 যে নাম বাদ গিয়েছে। অর্থাৎ একেবারে দক্ষিণ কলকাতার ছবিটা কিন্তু পরিবর্তন হতে পারে। এবং বলা যায় যে এই যে গড় যেটা তৃণমূলের, সেখানে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সমস্ত হেভিওয়েট নেতামন্ত্রীরা রয়েছেন, তারাও কিন্তু একেবারে বলা যায় যে পরিবর্তনের হাওয়া হতেই পারে। এবং পরিবর্তন আগে প্রত্যাবর্তন, সেই নিয়ে কিন্তু একেবারেই একটা প্রশ্ন উঠছে। একদমই রূপালী। এবং যদি আমি বলি এই মুহূর্তে যে আপডেট, 61% ভোট বাংলার বুকে দুপুর 1টার মধ্যে, এবং 70.48% সবচেয়ে কম ভোটের হার মহেশতলায় যদি বলি। এবং সেখানে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 52.05%। ভাঙড়ে যদি বলি ভোটের হার হয়েছে 54.13%। ভবানীপুরে দুপুর 1টা পর্যন্ত ভোটের হার 58.53%। আসন ভিত্তিক ভোটের হার আপনাদের জানালাম, দুপুর 1টা পর্যন্ত পড়েছে 142টি আসনের মধ্যে ভোটের হার সর্বোচ্চ হচ্ছে গলসিতে 70.48%। এবং তুমি যেমনটাই বলছিলে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা নিয়ে, এবং সেই একটা ব্যবধান রয়েছে এবং ভোটের হারের ক্ষেত্রে একটা ব্যবধান রয়েছে, এবং সমস্ত ছবিটা রূপালী আরো একবার যদি বলে দাও। এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রীতিও রয়েছে, সুপ্রীতি থেকে আমরা আপডেটটা জানবো। একেবারে আমরা সুপ্রীতির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে, কিন্তু আমরা নদিয়ার যে চিত্র দেখি, নদিয়া একেবারে মতুয়া ভোট ব্যাংক যেই জায়গাটা, সেখানেও কিন্তু ভোটের একেবারে বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি জুটে গেছে নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য। তন্ময়, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো এবং এখন যে আপডেট রয়েছে নদিয়ায় ভোট পার্সেন্টেজ কত? কারণ এখানে একেবারে বলা যায় যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, বিভিন্ন জায়গা রয়েছে, হাই ভোল্টেজ এরিয়া রয়েছে। ঠিক কতটা ভোট পার্সেন্টেজ এবং কি কি ছবি উঠে আসছে নদিয়া থেকে? দেখো, দ্বিতীয় এবং শেষ দফার হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু বলা যেতে পারে যে ভোট প্রক্রিয়া চলছে। এবং নদিয়ার চাপড়া কিন্তু আজকের ভোটের থেকে কিন্তু প্রথম থেকেই সকাল থেকেই কিন্তু একটা হট স্পট হয়ে রয়েছে। সেই নদিয়ার চাপড়াতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং চাপড়ার যে বিজেপি প্রার্থীর যে এজেন্ট, সেই এজেন্টকে কেন্দ্র করে যে উত্তাল পরিস্থিতি হয়ে ওঠে এবং সেখানে রক্তাক্ত পরিস্থিতি হয়ে ওঠে, সেই বিজেপি প্রার্থী কিন্তু এই মুহূর্তে আমার সাথে রয়েছে। তার কাছে সরাসরি চলে যাব। আজকের হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেখানে কিন্তু চাপড়াতে যে সংখ্যালঘু এলাকা, সেই সংখ্যালঘু এলাকাতে কিন্তু রীতিমতো এখন যে বিজেপির পদ্মের ঝড় উঠছে, এটা কিন্তু বলাই যেতে পারে। তার আগে সরাসরি চলে যাব, কি বলবেন? দেখুন, প্রথমে সকালবেলায় যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসরা ঘটিয়েছে, দুষ্কৃতী বাহিনী, ওই হাটরাতে বারবার আমাদের কাছে খবর ছিল যে মফিদুল যে ওর হারমাত বাহিনী নিয়ে এবং সরাসরি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার প্ররোচনায়। এবং কালকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 10টার মধ্যে সব ঢোকার কথা ছিল। আমি প্রম্পটে জানি যে রাত 11টা 12টা অবধি তৃণমূলের প্রার্থী টাকা পয়সা বিলি থেকে শুরু করে নানান কাজ করেছে এবং এদের এই দুষ্কৃতীগুলোকে হাওয়া বাতাস দিয়েছে। আজকে ওই অ্যাকশনের ওই ঘটনার পরে এবং তার 6টা সেলাই পড়লো, সে হসপিটালে এখন আছে, এবং সকালবেলায় 15-20 জন মিলে তাকে যেভাবে মারধর করেছে, এবং তারপর আইএসএফের লোকদেরও মারধর করেছে বিরোধীদের কণ্ঠস্ব রোধ করা। তারপরে নির্বাচন কমিশনের যে ভূমিকা, এখনো পর্যন্ত আমি তাতে খুব সন্তুষ্ট। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত, রক্তমুক্ত নির্বাচন করা, এবং সেই কাজে তারা তারপর থেকে যেভাবে স্টেপ নেওয়া শুরু করেছে, এবং মানুষকে ভোটদানের ক্ষেত্রে মানুষ নিজের ভোট নিজে দেবে, এটাই হচ্ছে আসল বিষয়। ওই হুমকি টুমকি এসব কোনো বিষয় নয়। অনেক জায়গায় প্ররোচনামূলক কাজ ওরা করার চেষ্টা করেছে, সেখানে দাঁড়িয়েও আমরা নানান বিষয় বলেছি। সে জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন স্টেপও নেওয়া শুরু করেছে, এবং অবজারভার থেকে শুরু করে যারা যারা এখানে এসছেন, সবাই এসে এখানে উপস্থিত থেকে এখন অবধি আছেন।
চাপড়াতে তো এই ধরনের ভোট কিন্তু দেখা যায়নি এবং সবসময় সন্ত্রাসী একটা ব্যাপার থাকে এবং এবার সেখানে সম্পূর্ণরূপে অবাধ এবং শান্তিপূর্ণ মানুষ ভোট দিতে পারছে। এতদিন মানুষ ভোট দিতেই পারিনি, কি বলবেন সেখানে? কেন্দ্র বাহিনী যে অ্যাক্টিভ ভাবে কেন্দ্র বাহিনী কাজ করছে, এই কাজটাই দরকার ছিল। এই যে হুমকি দেয়া, ভোট দেয়া, গিয়ে টোটো থেকে নামিয়ে ওকে ভোট দাও, ওকে ভোট দাও, ভোট না দিলে দেখে নেবো, ঠিক আছে, 4 তারিখের পরে এরা থাকবে? খুঁজে পাওয়া যাবে একটাকে? বিজেপি সরকার আসছে, চাপড়ায় বিজেপি জিতছে, একটাকেও খুঁজে পাওয়া একেবারে যাবে না। তন্ময়, তুমি ঠিক আছে, অবশ্যই বিজেপি এখানে প্রার্থী যিনি সাধারণ রয়েছেন মানুষ তোমার সাথে তুমি কথা বলতে থাকো এবং সেই তথ্য তুমি জানো তিনি কি বলতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে আমরা একেবারে চলে যাব কলকাতায়, সেখানে ফিরহাদ হোসেন কি বক্তব্য রাখছেন সরাসরি আমরা শুনবো। Efficient polling is the duty of Election Commission, and I think that they have failed to some extent. The first phase we have seen 93%. This Because of the 13% deletion in the voter list, 93% vote happened, and we expect the same percentage or more or less in this phase also. do you think voters are scared? That's why they are going to. Yes, voters are scared. Voters are scared of this new Gabbar Singh name, Mr. Modi. And voters are scared that how the way they are putting up SAR or any other obligation, torturing the people. So they are coming out and voting that we are Indian and please let us vote. This is the present situation of India now. So any comments on this new cop, super cop or Singham cop? I don't know. Ajay Pal. I think that it fits in the reels, not in practical life. In practical life, you are paid. You are a government servant, and you are paid by the money of the people. So you have to act as per the law, not by encounter, but by taking the criminal or the alleged to the court. You are bound to do that. So the last question, we is going fine. Now, there is a slow voting complaint everywhere. I went to different polling stations, and the people are standing for 2-3 hours. So they are complaining of very slow polling. This is the actual complaint. And here in Bhawanipur, the overactive OCs and DC South, where any complaint from the BJP, they are over enthusiastic to call or to arrest the political workers. This is going wrong in the way.